এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে রাজনৈতিক মহলে এখন একটাই গুঞ্জন, তিনি যদি চলতি জুলাই মাসের মধ্যে ফিরে আসে তবে দেশের পরিস্থিতি কেমন হবে। এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? এই জুলাই মাসে কি বাংলাদেশ আবার উত্তাল হবে? দীর্ঘদিন পর শেখ হাসিনার একটি ফোন কল বা গোপন বার্তা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নেত্রীর নির্দেশ পাওয়ার পরপরই রূপ বদলেছে রাজনীতির মাঠের। আমি ফিরে আসবো খুব শীঘ্রই, আমার ফাঁসি ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবোই। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে, তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। ক্ষমতায় এসে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। আর কত, আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকে, সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি যত মালপত্র লুট করেছে, লুট করে নিল কোথায়, রাখলো কোথায়, বাংলাদেশেই তো রাখতে হয়েছে, পাকিস্তানে তো পাঠাতে তো পারেনি। কাজে সেগুলি কার বাড়িতে কোথায় কি আছে, কে কি লুট করেছে, কে কার বাড়িঘর দখল করেছে, সেগুলি সব হিসাব দিতে হবে। সমস্ত লুটের মাল ফেরত দিতে হবে। এই লুটের মাল যদি ফেরত না দেয়, এমন দিন সামনে আসবে, লুটের মাল তো উদ্ধার করাই হবে, নিজেদের কিছু থাকবে কিনা সেটাও তাদের চিন্তা করতে হবে। কারণ ওই লুটেরাদের আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, এটা তাদের মনে রাখতে হবে। এখন ক্ষমতা পেয়ে মনে করছে পৃথিবীটা যেন একটা কমলা লেবু হয়ে গেছে, ওনারা কোয়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছেন, হজম হবে না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের তো হারাবার কিছু নেই, বাবা মা ভাই সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। এই উন্নীত করতে পেরেছি, এটা কি অপরাধ হয়ে গেল? ইউনূস ক্ষমতা এসে সব অর্জন ধ্বংস করলো কেন? সে যোগ্যতা নাই। ওই গরিবের টাকা লুট খেতে পারে, সুদ খেয়ে পেট ভরতে পারে, না মানুষকে কিছু দিতে পারে, না দেশের জন্য কোনো কাজ করতে পারে, ওই টাকা পয়সাটা চেনে। এটা হলো বাস্তব। আর এখন তারপরে যিনি একটা প্রহসনমূলক নির্বাচনে ক্ষমতা এসেছে, ওই একই চরিত্র। একটা কথা মনে রাখতে হবে, যে এরকম তো আমরা বহুবার দেখলাম। আমার 54 সাল থেকে একের পর এক এরকম একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক অনেক শক্ত, মজুদ, অনেক নিচে প্রথিত। এটা ওই উড়ে আসা, জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন, তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে, তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তারা কে নিষিদ্ধ করবার? তাদের কি অধিকার আছে? সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। যেখানে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, যাদের হারিয়েছেন তাদের হয়তো ফেরত পাবো না, কিন্তু যারা আছেন সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের জন্য কি কি করেছি সেটা যেমন জনগণের কাছে তুলে ধরতে হবে, আর এই যে অত্যাচার নির্যাতন, এটাও মানুষের কাছেই যেতে হবে। কারণ এখানে আইনের শাসনও নেই, বিচারও নেই, কিছুই নেই, কর্তার ইচ্ছা কর্ম হয়, এরকম চলছে। লাঠি সোটা অস্ত্র নিয়ে চিফ জাস্টিসকে বিদায় দেয়, কোনো নিয়মের বালাই নাই। কাজে এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে হবে, জনগণই আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়েই দাঁড়াতে হবে এবং এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে না, কারণ সব জিনিসের একটা সীমা থাকে, এরা সীমা ইতিমধ্যে অতিক্রম করে গেছে। দিন ফিরবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব, প্রতিটি নির্যাতনের হিসাব এটা জনগণ নেবে। এটাই আমাদের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।